বন্ধুরা দারুণ একটা চাঞ্চল্যকর তথ্য নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দারুণ মানে দারুণ। তো প্রথমেই জানাই হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। পায়েলস ফ্যামিলিতে তোমাদেরকে আবার একবার স্বাগত জানাচ্ছি। তো দেখো, অনেকে কি আছে জানো তো, ভিডিও করা পছন্দ করে। অনেক ভিউয়ার্সরা আছে যারা এই কথাটা বলে যে এই যে তুমি গোপন সূত্রের খবরগুলো জানাচ্ছ বা এই যে তুমি আদার্স জায়গা থেকে খবরগুলো জেনে এসে বলছো, এগুলো তো কোনো রকম কোনো কিছু তুমি প্রুফ দেখাতে পারছো না, তাহলে ফালতু এই সমস্ত কথাগুলো তুমি কেন বলছো? তো সেখানে আমি সেই সমস্ত দিদিভাইদের একটা কথা বলতে চাইছি। দেখো, আমি শুধু বলে নয়, রিনাকে যারা সাপোর্ট করে ভিডিও করে তারাও কিন্তু দীপদার নামে এমন অনেক অদেখা কথা কিন্তু ভিডিওর মধ্যে বলেছে। একটা শুধু একটু বলতে চাই, 5 টাকার ঢুকুঢুকু। আচ্ছা, রিনার সেই দালাল কি কোনোদিনও দেখেছে যে দীপদা ভাই 5 টাকার ঢুকুঢুকু খায়, না 10 টাকার ঢুকুঢুকু খায়, নাকি খায় না বা খায়? এটা কি সে নিজের চোখে দেখেছে, না আমাদের ভিডিওর মধ্যে কোনো কন্টেন্টের মধ্যে দীপদা ভাই সেটাকে কন্টেন্ট হিসেবে আমাদের সামনে তুলে ধরেছে? তবুও তো তারা বলছে না। তো তারা যদি কোনো রকম কোনো প্রমাণ ছাড়া এই সমস্ত কথা গোপন সূত্রে জেনে বলতে পারে, তাহলে আমরা যেগুলো সত্যি গোপন সূত্রে জানতে পারছি সেই কথাগুলো আমরা কেন বলবো না? কারণ আমরা তো প্রত্যেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই না? একটা ভিউয়ার্সের ভিডিও করা পছন্দ হতে পারে, কিন্তু বাদবাকি ভিউয়ার্সের কিন্তু এই গোপন সূত্রের তথ্যগুলো কিন্তু জানতে ইচ্ছা করে। তারা খুব ভালো করে জানে যে মন্দিরাদি ভাই সম্পর্কেও আমরা যে সমস্ত গোপন সূত্রের কথাগুলো জানিয়েছিলাম সেগুলো কিন্তু পরবর্তী সময়ে সত্য বলে প্রমাণিত হয়েছে। আর একবার ভেবে দেখো, এই যে গোপন সূত্রের কথা এগুলো তো আর আমরা বানিয়ে বলি না, না, আমাদেরকে কেউ না কেউ জানাই, তবেই আমরা সেই কথাগুলোকে তোমাদের সামনে জাস্ট তুলে ধরি, তোমাদের সামনে সুন্দরভাবে ভিডিও করে প্রেজেন্টেশন করি। সেখানে দাঁড়িয়ে যাদের যাদের এই জিনিসগুলো মনে হয় যে ভিডিও কথা বলাটাই উচিত, যেগুলো প্রমাণ নেই, কোনো রকম কোনো কিছু ভিডিওতে দেখতে পায় না, সেগুলো বলাটা উচিত নয়, তো তাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিতে চাইছি যে না, এটা কিন্তু সম্ভব নয়। কারণ দীপদাভার সম্পর্কে যে সমস্ত কথাগুলো আছে তারা কি সেই প্রমাণগুলো দিতে পারে? দিতে তো পারে না। তাহলে আমরা কেন প্রমাণ দেবার? যেটুখানি যা প্রমাণ দিয়েছিলাম তাতেও তো স্ট্রাইকের বাঁশ একটা দিয়ে দিয়েছে, সেখানে আবারও প্রমাণ দেবো না? প্রমাণ তো দেবই না। তবে হ্যাঁ, অরিজিনাল তথ্যটা কিন্তু তোমাদের সামনে জানাবো। আর আজকের ভিডিওতে কোনো রকম কোনো গোপন সূত্র নয়, কোনো রকম কোনো মানুষের কাছ থেকে জেনে নয়, এমন একটা জায়গা থেকে জানতে পেরেছি এবং সেখানে এমন একজন সম্মতি জানিয়েছে যেখান থেকে তোমাদেরকে ড্যাম শিওর হয়ে বলতে পারি যে আজকে যে তথ্যটা তোমাদের সামনে আমি দিতে চাইছি, তোমরা নিজেরাও দেখলে তোমরা বিশ্বাস করতে কিন্তু বাধ্য হবে। তো প্রথমেই বলছি, ভিডিওটা হয়তো আমার একটু বড় হতে পারে, ভিডিওটা নো স্কিপ করে কিন্তু তোমরা পুরোটা দেখো। বন্ধুরা, যে কথাটা প্রথমে আমি তোমাদেরকে বলতে চাইছি, দেখবে আমরা ছোটবেলা থেকে যেরকমটা দেখে শিখি বা আমাদের চারিপাশটা, মানে আমরা যেখানে ছোট থেকে মানুষ হচ্ছি, কেউ যদি ফ্ল্যাটে মানুষ হয় তারা কিন্তু মানে ধুলো কাদা মাটি এগুলো নিয়ে না খেলতে বড় হলে একটু অপছন্দ করবে। আবার যারা দেখবে ছোটবেলাটা ধুলো মাটি কাদা এই জিনিসগুলো নিয়ে খেলে, তারা আবার ফ্ল্যাটের মধ্যে যদি তাদেরকে 1 সপ্তাহ মানে বন্ধ করে রাখা হয় না, মানে যেমন ফ্ল্যাটের মানুষেরা থাকে, তাদের কিন্তু একটু হলেও কিন্তু অসুবিধা হবে। কারণ যে যেভাবে মানুষ সে কিন্তু সেইভাবেই মানে বড় হয় আস্তে আস্তে। এই যে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, দীপদা ভাই তো যথেষ্ট একটা টাকা ইনকাম করে ওয়াইটি থেকে, তাই না? আর এটা তার একটা জবের জায়গা, যে যেটাকে প্রফেশনাল হিসেবে বেছে নেয়। সেখানে দীপদা ভাই ওয়াইটিটাকে তার মেন ফোকাস দিয়েছে, জব হিসেবে সেখানে বেছে নিয়েছে। সেখানে দাঁড়িয়ে সে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে কিন্তু সে তার বাবা মা এবং ফুল ফ্যামিলি সহ সন্তানকে যথেষ্ট ভালোভাবে কিন্তু খাওয়াতে পড়াতে পারে। তার কিন্তু এই সবজি চাষ করা, নারকেল গাছ থেকে নারকেল পাড়া, কুমড়ো শাক পাড়া, লাউ পাড়া, ছাঁচি কুমড়ো পাড়া, এইগুলো কিন্তু তার কোনো রকম কোনো প্রয়োজন নেই। কিন্তু কি বাবা ছোট থেকে করেছে, এত বড় ফাঁকা জায়গা আছে যেখানে এত সুন্দর মাটি, রোদ হাওয়া এত সুন্দরভাবে সেখানে প্রবেশ করে, তাহলে সেই জায়গায় কেন চাষাবাদ করবো না? কিন্তু একটা কথা ভেবে দেখো, এরকমও কিন্তু অনেকেই গ্রামে আছে যারা কিনা, যাদের বাড়িতে কিনা বাবারা করে, কিন্তু তাদের ছেলেরা কিন্তু সেই জিনিসটা সে করতে চাইলেও করতে পারে না জায়গার অভাবে। এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। কিন্তু দীপদা ভাই কিন্তু যে জবটা করছে তার সাথে সাথে কিন্তু এই টুকটাক কাজগুলো করছে। কিন্তু কেন করছে? কারণ কি, সে তার বাবাকে দেখে ছোট থেকে শিখেছে। টুকটাক রান্নাবান্নাও কিন্তু পারে। কার কাছ থেকে শিখেছে? মাকে দেখে শিখেছে। কিন্তু সব বাড়িতে কি ছেলেরা রান্নাবান্না করে না? সব বাড়িতে কিন্তু ছেলেরা রান্নাবান্না করে না। কারণ কি, সে তার মাকে দেখে হয়তো সেই জিনিসটা শেখেনি। কারণ দীপদা ভাই গ্রামের মানুষ হয়েছে, সে সেইভাবেই কিন্তু জিনিসটাকে রপ্ত করতে পেরেছে। সেই জায়গায় রিনা যেভাবে মানুষ হয়েছে, মানে যে জিনিসটাকে দেখে মানুষ হয়েছে, সে সেই জিনিসটাই কিন্তু নিজের মধ্যে একটু একটু করে কিন্তু প্রয়োগ করেছে। আমরা কিছুদিন আগে বন্ধুরা তার মানে মা সম্পর্কে অনেক কিছু নোংরা কথাবার্তা কিন্তু শুনেছিলাম, মানে এই পরকীয়া করা একটা বিষয় নিয়ে কথা শুনেছিলাম। দেখো, তার মায়ের পরকীয়াও কিন্তু আমরা ভিডিওতে দেখতে পাইনি, তাই সেটাকে কিন্তু আমি কখনোই এখানে গ্যারান্টি সহকারে বলতে পারি না, কিন্তু শুনে তো ছিলাম, তাই না? তো সেখানে দাঁড়িয়ে যে মানে যে একটা কথা আছে না, যতটা রটে তার কিছুটাও তো বটে, যতটা রটে তার কিছুটাও তো বটে। তো 3 বার যদি নাও চলে গিয়ে থাকে,
একবার নিশ্চয়ই গিয়েছিল। এবং আমার সব থেকে বড় কথা হলো, যদি সত্যি এই কথাগুলো মিথ্যে হবে তাহলে গ্রামের আশেপাশে তো অনেক মানুষ আছে, তারা তো সঙ্গে সঙ্গে সেখানে কমেন্টস করবে যে না তোমরা এই সমস্ত কি ভুলভাল কথা বলছো, এগুলো কখনোই কিন্তু সত্যি কথা নয়। জানি না কার কার মনে আছে, আমি একটা বিষয় এখানে উদাহরণ দিতে চাইছি। যখন মন্দিরাদি ভাইয়ের বিষয় নিয়ে আমরা ভিডিও করতাম, তখন তার মেজমা না সেজমা, মানে সোমনাথ দা যে মেজমা না সেজমা আছে, তার সম্পর্কে যখন কিছু কথা আমরা ভিডিওতে বলেছিলাম, তখন কিন্তু তার নিজের মানে ননদ মানে দাদার বউ, হ্যাঁ ননদ না বৌদি, নিজের বৌদি আমাকে কমেন্টস করে জানিয়েছিল যে না আমার বৌদি এই কারণে এখানে এসেছিল, এই কথাটা জানিয়েছিল। আমার ননদ এই কারণে এখানে এসেছিল, মানে ওই মেজমার বৌদি জানিয়েছিল আমাকে, তো ননদ হবে, যে এই কারণে এসেছিল, কোনো নোংরা কোনো এখানে বিষয় ছিল না। তো সেই রকম গ্রামের মানুষ তো রিনার সম্পর্কে যদি কোনো কিছু মিথ্যে আমরা বলতাম, সেটা তো আমাদের সামনে জানাতো, তাই না? বরঞ্চ এমন কিছু মানুষ আছে, তাদের আশপাশ থেকে এমন কিছু তথ্য জানাচ্ছে যেগুলো কিনা আমরা তোমাদের সামনে অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ, হয়তো কোনো প্রমাণ দিতে পারিনি, বা ভিডিও টু ভিডিও সেই কথাগুলোর মধ্যে, মানে ভিডিওর মধ্যে কথাগুলো ছিল না। সেখানে দাঁড়িয়ে তার বাবা সম্পর্কেও কিন্তু আমরা একটা ঘটনা শুনেছিলাম, যার ভিডিও টু ভিডিও কন্টেন্ট ছিল না, তবে হ্যাঁ সেটাও কিন্তু আমরা গোপন সূত্রেই খবর পেয়েছিলাম, বা বলতেই পারি আমরা আরস ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছিলাম। তো তারপরে যখন আমরা ছানবিন করেছিলাম, তখন আমরাও কিন্তু একই তথ্য জানতে পেরেছিলাম। এইবার ভেবে দেখো, যেই মেয়েটা, তার বাবা মা প্লাস দাদা, এবং দাদা যে কতটা মানে এই সমস্ত জিনিসে পারদর্শী ছিল, তার ভিডিও মানে কি বলবো, হোয়াটসঅ্যাপ চ্যাটিং পর্যন্ত বা ফেসবুক চ্যাটিং পর্যন্ত আমরা পুরোপুরি দেখতে পেয়েছিলাম। কার ভিডিও থেকে? আরস ভাইয়ের ভিডিও থেকে। দেখো, বাবা মারটা প্রমাণ না দিতে পারলেও সেই সমস্ত চ্যাটিংগুলো তোমাদের সামনে কিন্তু প্রমাণস্বরূপ কেউ না কেউ তুলে ধরেই ছিল, তাই না? আমিও হয়তো তুলে ধরেছিলাম। সেখান থেকে দাঁড়িয়ে পুরো পরিবারটা কিন্তু, মানে এদেরকে কি বলবো, অস্কার না দিয়ে মানে পারা যায় না। পুরো পরিবার কিন্তু একের পর এক কিন্তু এই পরকীয়া করা বিষয়গুলো একের পর এক কিন্তু ঘটেই যাচ্ছে। এবং রিসেন্টলি জানতে পারলাম যে তার ঠাকুমা কেন তার পিসির বাড়ির ওখানে চলে গিয়েছিল, বা ওখান থেকে কোনো একটা জায়গায় কাজে নিজের পেট চালাবার জন্য, নিজের মানে কি বলবো টাকা পয়সা ইনকামের জন্য নিজে কাজ করেছিল। কারণ কি, তার মা একবার নয় দুবার নয় তিনবার যখন চলে গিয়েছিল, এবং তারপরেও যখন এই রিনার বাবা তাকে নিয়ে এসেছিল, সেই সময় তার ঠাকুমা রাগ করে চলে গিয়েছিল যে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না, কারণ বারংবার একটা মেয়ে চলে যাচ্ছে, বারংবার আবার তাকে তুই ফিরিয়ে আনছিস, এটা তুই তোর বউ হিসেবে মেনে নিতে পারিস, কিন্তু আমি একজন শাশুড়ি হিসেবে কোনোদিনই কিন্তু এই জিনিসটাকে মেনে নিতে পারবো না। তো সেই হিসেবের জন্যই নাকি সে তার মানে যেখানে কাজ করে সেখানে চলে গিয়েছিল, এবং সেই কাজটাও যত সম্ভব তার মেয়ে ঠিক করে দিয়েছিল। এটা কিছুদিন আগে যথারীতি এটা আরস ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা জানতে পারলাম। সেখান থেকে দাঁড়িয়ে একবার তোমরা ভেবে দেখো, মেয়ে যদি কখনো দেখে মা এখানে ওখানে আড়ালে আবডালে কথা বলছে, কোথাও না কোথাও তো মেয়ের মধ্যে সেই সমস্ত গুণাগুণগুলো একটু হলেও গেছে, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে এত কিছু পরকীয়া, না হলে সচরাচর এগুলো কিন্তু ভাবাই যায় না। এত সুন্দর একটা শ্বশুর বাড়ি, এত সুন্দর শ্বশুর শাশুড়ি সন্তান স্বামী সবাইকে নিয়ে যেখানে সুখে শান্তিতে একটা ঘর করার কথা, এবং বিশাল কিছুদিন যে বিয়ে হয়েছে এমন কিছু কিন্তু নয়, এই রিসেন্ট মানে কিছু বছর বিয়ে হয়েছে, তার মধ্যেই আবার এই পরকীয়ার চাপটা শুরু হয়ে যায়। সম্ভবই নয় বন্ধুরা, কখনোই সম্ভব নয়। সেখান থেকে দাঁড়িয়ে জানি না কজন এগুলো বিশ্বাস করবে, দীপদা ভাই কিন্তু আমার মনে হয় এখনো পর্যন্ত কিন্তু রিনাকে ভালোবাসে। হ্যাঁ, কারণ কি, দীপদা ভাই যতই মুখে বলুক না কেন যে না আমি নতুন লাইফে এগোচ্ছি, হ্যাঁ এগোতে তো অবশ্যই হবে, তার ভবিষ্যৎটা পড়ে আছে, তার বয়স্ক বাবা মা আছে, তাদেরকে লাস্ট বয়সীকে দেখাশোনা করবে, তাদের জন্য তো তাকে এগোতেই হবে, কিন্তু সে মন থেকে এখনো পর্যন্ত কিন্তু রিনাকে প্রচন্ডই ভালোবাসে। জানি না তোমরা কারা কারা এফবিতে আমাদের দীপদা ভাইকে ফলো করো, প্রতিটা দিন যে ছবিগুলো দিয়ে রিলস আপলোড করে প্রতিটা কিন্তু স্যাড সং, এবং ডেডিকেট করে, পুরোপুরি বোঝা যায় কিন্তু কোনো একটা মনের মানুষকে। এবার সেটা কি হতে পারে তোমরা বুঝেই নাও, পুরোপুরি বোঝা যায়। আজকেও দেখলাম কিছুক্ষণ আগে একটা গান এফবিতে শেয়ার করেছে, যেটা দেখে সত্যিই খারাপ লাগলো। কিন্তু রিনার তরফ থেকে সবসময় কি দেখছি, টেডি ডে, তারপরে চকলেট ডে, তারপর হচ্ছে রোজ ডে। এবং একটা কথা তোমাদেরকে এই ভিডিওতে আমি বলে দিতে চাইছি বন্ধুরা, যে দেখেছো যেই বিছানার বেড কভারটা ছিল রোজ ডের দিন, সেই বেড কভারটাই কিন্তু আছে চকলেট ডের দিন, মানে যে আমাদের সামনে কমিউনিটিতে যে ছবিটা দিয়েছে। অথচ টেডি ডেটার যে ছবিটা, টেডি বিয়ার নিয়ে আমাদের সামনে ছবিটা দিয়েছে, সেটা কিন্তু নিজের বাড়িতে বসে। কিন্তু কেন এবার ভেবে নাও, কিন্তু কেন? ফ্রাইড রাইস রান্না হয়েছে, বললো 5 জন 4 জন,
টেডিটা কোথা থেকে এলো, না এখনো পর্যন্ত ভিডিও আপলোড হয়নি। আমাদের সামনে হয়তো আমার ভিডিওটা দেখার পর মিথ্যে কথা বলে দেবে যে দেখো এটা বৌদিকে আমার দাদা দিয়েছে, কিন্তু আমার মনে হলো ওটা কিন্তু বৌদিকে দাদা দেয়নি, ওটা ওকে ওর ওই দাঁত ফগলা বয়ফ্রেন্ড কালকে মানে আজকে এসে দিয়ে গেছে, মানে কালকে বা আজকে কালকেই দিয়েছে হয়তো বা আজকেই দিয়েছে, কালকেই হয়তো দিয়েছে, সেটা আমাদের সামনে যে পোস্ট করলো এবং ফ্রাইড রাইস এবং চিকেন কষা খাইয়ে একবার আনন্দ সহকারে কিন্তু বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমার কাছে প্রশ্ন হলো যে চকলেট ডেটা ওই একই বেড কভারে, রোজ ডেটা ওই একই বেড কভারের কমিউনিটি পোস্ট হলো, তাহলে টেডি ডেটা কেন এই আলাদা বেড কভারে মানে আমাদের সামনে পোস্ট করা হলো? এটার অ্যান্সার কালকের ভিডিওই রিনা আমাদেরকে দিয়ে দেবে। তো যাই হোক, এটা তো বলে ফেললাম। এইবার যেই কথাটা তোমাদের সামনে এতক্ষণ আমি বলছিলাম যে বাবা মাকে দেখে সন্তান একটু হলেও কিন্তু শেখে না, আমি এখানে সবার কথা বলছি না, কিন্তু সবার কথা বলছি না, কিন্তু যেই বাড়িতে দাদা বাবা মা প্রত্যেকে ভুল করেছে সেই বাড়িতে মেয়ে তো করবি, এবং মেয়ে করবে যেমন তেমন করার মানে অনেক সময় কি হয় একটু পা পিছলে যায়, তারপরেও কিন্তু বাড়ির শাসন থাকলে না আমার মা জানতে পারলে এটা করবে, আমার বাবা জানতে পারলে কি হবে, আমার বাবা মার মান সম্মান কোথায় যাবে। কিন্তু যে মেয়ে জানবে যে আমার বাবার মান সম্মান তো যা যাওয়ার ডুবে গেছে অলরেডি, বাবা নিজের মান সম্মান নিজেই ডুবাচ্ছে, সেখানে দাদা পর্যন্ত মান সম্মান ডুবিয়েছে, তাহলে আমি আর কনসা কি করব? যা হওয়ার তা হবে, আমি আমার কাজকর্ম মানে তোমার কি বলবো চ্যাটিং এর মাধ্যমে, সেক্সুয়াল চ্যাটিং এর মাধ্যমে আমি আমার কাজ করতেই থাকি। তো সেরকমই সে করেছে, তারপর যথারীতি ধরা পড়ে আজ এই অবস্থায় এসে, তো এখানে এসে এত টাকা যেহেতু ইনকাম করছে সেখানে বাবা মা তাকে তো সাদর আমন্ত্রণ জানাবে, তাই না? তো যেই কথাটা আমি তোমাদের সামনে বলছিলাম যে কোনো গোপন সূত্রের কথা নয়, মানে রিনার কমেন্ট সেকশনে কমেন্ট এসছে এবং রিনা সেখানে সব থেকে বড় কথা লাভ রিয়াক্ট দিয়েছে। দেখো বন্ধুরা, আমি বারবারই বলি, আমি যদি মনে করি আমি স্ক্রিনশট দেবো, আর যদি মনে করি না আমার দিলে আমার ক্ষতি হতে পারে আমি দেবো না। তো কমেন্টসটা আমি লিখে রেখেছি, তোমাদের সামনে জাস্ট একবার আমি কমেন্টসটা পড়ে শোনাচ্ছি। রিনার বাবা আমাদের এদিকে আসে, একটা আন্টির সাথে কথা বলে। হ্যাঁ, আন্টির সাথে কেন, আঙ্কেলের সাথে কথা বলে না কেন? আর রিনার বাবা আমাদের দিকে আসে, একটা আন্টির সাথে কথা বলে, আঙ্কেলের সাথে কেন কথা বলে না? কেমন যেন একটুখানি গোলতাবড়ি লাগছে। যাই হোক, ওনাদের বাড়িতে অনেক সময় রাত্রে থাকে, যাকগে একদিন বা দুদিন এইভাবে। ও মা গো, একদিন বা দুদিন এইভাবে। তো এই সমস্ত খোঁজ খবর কি রিনার মা জানে, রিনার দাদা রিনা জানে? জানি না। রিনা তো দেখলাম লাভ রিয়াক্ট দিয়েছে। বন্ধুরা জাস্ট একবার তোমরা কমেন্টসটা তোমাদেরকে আমি দিয়েই দেবো, নাহলে তোমরা বিশ্বাস করবে না। হয়তো রিনা কমেন্টসটা ডিলিটও করে দিতে পারে, কারণ আমি স্ক্রিনশট নিয়ে রাখি এক সময় আর ভিডিওটা তোমাদের সামনে দিই আর এক সময়। অনেক প্রবলেমের পর ভিডিওগুলো দিই, আর সত্যি কথা বলতে এখন আমার ভিডিও দিতেই ইচ্ছে করে না। কারণ দেখো, প্রত্যেকেই আমরা যে ভিডিওগুলো দিই একটা কিছু আশাই তো দিই, তো সেখানে তো আমার আশা মানে বুঝতেই পারছো কি প্রবলেম করে বসে আছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা আমি অনেকটা পরে করছি, জানি না, আমি ভিডিওটা করার পর চেক করবো যে রিনার ওই কমেন্টটা আছে কিনা। এই যে বলছে রিনার বাবা আমাদের এদিকে আসে, একটা আন্টির সাথে কথা বলে। আচ্ছা, তার বাবা, যেটা শুনেছিলাম বন্ধুরা, যে বসিরহাটের কোনো একটা জায়গায় মানে পুলিশের কোনো একটা কি বলবো গাড়ি টাড়ি চালায়, এরকম একটা কোনো প্রশাসনের একটা কাজের সাথে যুক্ত আছে। তারপর শুনেছিলাম যে ট্রান্সফার হয়ে কাজ ছেড়ে চলে এসেছিল। তো গাড়ি নিয়ে যথারীতি রিনার ভিডিও দেখলেও তোমরা বুঝতে পারবে, ওই যে আজকেই বললো বাবা আজকে যাচ্ছে, গাড়ি নিয়ে যাবে কাছাকাছি, তো কাল সকালের মধ্যেই চলে আসবে। তারপর দেখলাম বললো রাত্রিই চলে এসছে, মানে সেরকমই বুঝেছে যে সকালে যেতে পারবো, চলে এসছে। তো সেই জায়গায় এই যে কমেন্টসটা করেছে রিনার বাবা আমাদের এদিকে আসে, একটা আন্টির সাথে কথা বলে। তো তুমি যে কমেন্টসটা করেছো, তুমি জায়গাটার নাম কেন উল্লেখ করোনি গো? তাহলে তো আমরা খুব শিওরে বলে দিতে পারতাম যে তার বাবা যেদিকে কাজে যায় সেইটা নাকি এটা অন্য কোনো জায়গা। একটু তো জায়গার নামটা মেনশন করবে। সেখানে বলছে ওনাদের বাড়িতে অনেক সময় রাত্রে থাকে। এটা আমার একটা বড্ড অদ্ভুত লাগলো। সে যদি বলতো, সে কিন্তু বলতো যে আঙ্কেলের বাড়িতে থাকে, তাহলে সেই বাড়িতে কি কোনো আঙ্কেল নেই, শুধু সেই বাড়িতে আন্টিই থাকে? নাহলে ভাবো, আমাদের যে পরিচয়টা হয়, কেউ যদি আমাদের বাড়িতে আসে, যদি গ্রামের কারো কাছে খোঁজ নেয়, আগে কিন্তু বাড়ির পুরুষের নামটাই করে, এবং সেই বাড়িতে যদি পুরুষ না থাকে তখন কিন্তু সেই মহিলাটার নাম করে। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তা বলে আমি বলছি না যে মেয়েদের নাম নেওয়াটা ভুল, অবভিয়াসলি নেবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পুরুষের নাম নিয়ে কিন্তু খোঁজটা করা হয়, যে অমুকের বাড়ি কোনটা বা তমুকের বাড়ি কোনটা, এরকমই কিন্তু বলা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে বলছে আন্টির সাথে কথা বলে, মানে সে নিশ্চয়ই দেখেছে, এবং রাত্রিতেও থাকে, দু একদিন রাত্রে থাকে। বড্ড কিন্তু স্ট্রেঞ্জ একটা বিষয়, রাত্রিরে থাকে মানে কি আত্মীয় স্বজন, এবং আত্মীয় স্বজন হলে রিনা কিন্তু শুধুমাত্র লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে দিত না, সে কিন্তু রিপ্লাই দিত যে হ্যাঁ গো বোন, আমি তোমায় চিনতে পেরেছি, তুমি তো আমাদের এই হও, আমার ওই জ্যাঠার মেয়ে হয় বা ওই কাকার মেয়ে হয় বা ওই বন্ধুর বোন হয়, এরকম কিন্তু সে জানাতো। এরকম কিন্তু রিনা কমেন্টসের মাধ্যমে জানাতো। রিনা ওখানে জাস্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে কিন্তু বেরিয়ে গেছে, কিচ্ছু বন্ধুরা জানায়নি।
এবং সে কিন্তু পরক্ষণে হয়তো ভয় পেয়েছে যে আমি এই কমেন্টসটা করে আবার ভুল করলাম না তো, সে পরক্ষণে আবারও একটা কমেন্টস করেছে তার নিচে, সঠিক জানি না কিন্তু আন্টিকে জিজ্ঞাসা করব কে হয় ওনার। মানে এই কথাটা কৌতূহল তো নিশ্চয়ই তার মনের মধ্যেও জেগেছে বা তাদের আশেপাশের মানুষের মধ্যেও কৌতূহল জেগেছে, তাই কিন্তু সে আজকে সেই কমেন্টসটা করতে বাধ্য হয়েছে যে একদিন জিজ্ঞাসা করব ওই আন্টি ওনার কে হয়। মানে এ পুরোপুরি বুঝিয়ে দিয়েছে যে ওই আন্টির সাথেই কথা বলে। দেখো একবার ভাবো, যদি কোনো বন্ধু এবং সেই বন্ধুর বাড়িতে গিয়ে এই আমাদের রিনার বাবা থাকতো, তাহলে কিন্তু সেখানে এই যে কমেন্টস করেছে সে কিন্তু বলতো যে একটা ভদ্রলোকের বাড়িতে আসে এবং সেখানে তার বাবা মানে কথা বলে, এরকম কিছু একটা বলতো। সে কিন্তু বারবার একটা কথা বলছে যে ওই আন্টিকে জিজ্ঞেস করব কে হয় ওনার। ভাবো, তার মানে আন্টিকেই জিজ্ঞেস করবো, মানে সেই বাড়িতে নিশ্চয়ই আন্টি আছে না। আমি এখানে কোনো বাজে সম্পর্ক কথা একবারও টানছি না, হতেই পারে কোনো রিলেটিভ, হতেই পারে কোনো আত্মীয় স্বজন, কিন্তু আমার কাছে প্রশ্ন হলো রিনা বিষয়টাকে ডাউটের আওতায় কেন রেখে দিল? রিনা কেন কমেন্টসটাতে সরাসরি জানিয়ে দিল না যে না এটা আমার এই রিলেটিভ হয়, এটা আমার অন্য কেউ হয় না? এটা কেন রিনা আমাদের সামনে সরাসরি জানালো না? নিশ্চয়ই তো কিছু গোলমাল আছে, তাই এই কথাটা বললো। এবার তোমরা ভাবো বন্ধুরা, যদি কেউ কমেন্টস করে এই ধরনের কথা জানায় আর যদি সেখানে কোনো রকম কোনো কিছু গোলতাবড়ি কর বিষয় না হয়ে থাকে, তাহলে সেই কমেন্টসটা রিনা শুধুমাত্র লাভ রিয়াক্ট কেন দিল? আর কেনই বা সে এই প্রশ্নটা করার সাহস পেল? অনেকের বাড়ি কিন্তু অনেকে এরকম যাতায়াত করে, আমাদের বাড়িতে অনেক সময় অনেক আত্মীয় স্বজন আছে, এরকম সবার বাড়িতে কিন্তু যায়, অনেক কাজ সূত্রেও যায়, কিন্তু এইরকম ধরনের কমেন্টস করার মানেই হচ্ছে কিছু তো একটা গোলতাবড়ি বিষয় আছে। হ্যাঁ, কিছু তো একটা, মানে ওই জঙ্গল মে তোমার কি জঙ্গল মে মঙ্গল করেঙ্গে আজ, এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে এই বিষয়টার ক্ষেত্রে, যে কেউ কমেন্ট করে পর্যন্ত জানাচ্ছে যে এই মানুষটাকে এই আন্টির সাথে দেখা যায়। এবং সে আমার কাছে প্রশ্ন হলো আন্টি কেন বললো, আঙ্কেল কেন বললো না, বা আদার্স তো অনেক কেউ ছিল, সে আন্টি কেন বললো? এবং আন্টি বলেছে মানে যে কমেন্টসটা করেছে আমার মনে হয় সে যথেষ্ট অল্প বয়স, বিষয়টাকে বুঝেছে হয়তো, সেই কারণেই কিন্তু এই কমেন্টসগুলো মানে এই কমেন্টসটা সে আজকে করেছে। তবে হ্যাঁ, সে যদি জায়গাটার নাম আমাদের সামনে ক্লিয়ার করে বলতে পারতো, তাহলে কিন্তু আমরা বিষয়টা নিয়ে আরো ছানবিন করতে পারতাম, তাই না? তো এইবার যেই বাড়িতে এইরকম ভাবে দিনের পর দিন প্রত্যেকে একের পর এক ঘটনা একে ঘটিয়ে এসছে, সেখানে মেয়ে আজকে যে জিনিসটা করেছে এবং সেখানে মেয়ে চালাকি করে, অতি চালাকি করে দোষারোপ দিয়ে হ্যাঁ এত কিছু সেখান থেকে হাতিয়ে নিয়ে চলে এসছে, তাহলে সেই মেয়ে এসছে, তাহলে তাকে সাদর আমন্ত্রণ করবে না তো কাকে করবে? এবং সব থেকে বড় কথা হলো, যখন এত এত টাকা এখন রিনা ইনকাম করছে, সেই জায়গায় মেয়েকে তো মাথায় তুলে রাখবেই, তাই না? এবং সব থেকেই অবাক লাগে যে এত কিছু হয়ে যাচ্ছে, তার সত্ত্বেও কোনো সময় কোনো বাড়ির কোনো গার্জেনকে বলতে শুনলাম না যে এখনো পর্যন্ত তোমার তো ডিভোর্স হয়নি, তাহলে তুমি কি করে এই ধরনের কেচ্ছা কাহিনীগুলো ঘটাতে পারো? ওই যে বললাম, শুধুমাত্র আমরা ক্রিয়েটাররা নয়, ভিউয়ার্সরা পর্যন্ত তাদেরকে এখানে রাস্তায় দেখতে পাচ্ছে, ওই রেস্টুরেন্টে দেখতে পাচ্ছে। সব থেকে বড় প্রমাণ ছিল তো নিউ মার্কেটের রেস্টুরেন্ট। কই রিনার মধ্যে যদি সৎ সাহস থাকতো, তাহলে রিনার ভিডিওতে কেন নিউ মার্কেটে সেই ছবিটা নিয়ে আমাদের সামনে ক্লিয়ার করে কিছু জানালো না? কি কারণে সেখানে গিয়েছিল, কেনই বা দাঁত ফোগলা মানে পাশে রিনা বসেছিল, মা কেন সেই জায়গায় উপস্থিত ছিল? সেগুলো যদি মিথ্যেই হতো, তাহলে ছবিটায় আমরা কোথা থেকে পেলাম? আর সে কেন এই বিষয় সম্পর্কে আমাদের কাছে ক্লিয়ার করে জানালো না? মানে পুরো জায়গাটা হচ্ছে একদম নর্দমা, এবং সেই নর্দমাতে বলবো ভুল বশত এই দীপদাভাই সেখানে গিয়ে পড়েছিল, এবং খুব ভাগ্য ভালো বলে সেই জায়গা থেকে কিন্তু উতরে আসতে পেরেছিল বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটাকে আর বড় করতে চাইছি না। একটাই কথা আমি তোমাদের সামনে জানাতে চাইছি, গোপন সূত্রের খবর নয়, ভুল হতে পারে, কিন্তু এই কমেন্টসগুলো এইবার আমি এর পরে গিয়ে দেখবো কমেন্টটা যদি ডিলিট করে দেয়, তাহলে তো রিনাকে ধুলাই করার জন্য আবার আসবা। যদি কমেন্টটা রেখে দেয়, তাহলে আমার তরফ থেকে রিনার কাছে প্রশ্ন রইল, রিনা ওখানে কেন লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে দিল? কেন ওই প্রশ্নের নিচে ওটা ওর কোন আত্মীয় বা কোথাকার কে, এই বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার করে জানালো না? আর যদি না জানিয়ে থাকে, যেন পরবর্তী ভিডিওতে জানায়, কারণ এই কমেন্টসটা কিন্তু অনেকটা রহস্য আবারও আমাদের সামনে তুলে নিয়ে এলো। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।